আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। লাইভের শুরুতে আজকে 5th of August আমাদের অলরেডি বাংলাদেশে হয়তোবা এটা 6 হয়ে গেছে, বাট আমাদের 5th of August আজকের এই দিনে এই ফেসিজম বিরোধী, স্বৈরাচার বিরোধী, ভারতীয় আগ্রাসন বিরোধী এই শক্তিকে পরাজিত করতে যারা আত্মত্যাগ দিয়েছেন, যারা এই নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, রক্ত দিয়েছেন, প্রত্যেক শহীদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, সবার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা। সকল প্রবাসী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে যারা আছেন, যাদের অবদানে আজকের এই বাংলাদেশ, সবাইকে এই স্বৈরাচার বিরোধী বা এই ফেসিজমের আপনার পতিত দিন, যেদিন অর্থাৎ ফেসিস সরকার পালিয়ে গেল, সেই পালিয়ে যাওয়া দিবসে অগ্রিম শুভেচ্ছা, সংগ্রামী শুভেচ্ছা আমার পক্ষ থেকে এবং সকল প্রবাসী যারা, আমি যেহেতু একজন প্রবাসীদের পক্ষ থেকে প্রবাসীদেরকেও। তো আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ হলো, এইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং কেমন হলো আসলে জুলাই ঘোষণাপত্র, আপনারা একটু আমাকে বলবেন। আর ইউ স্যাটিসফাইড উইথ দিস জুলাই প্রোক্লামেশন, or you think there are many things missing in this proclamation? অনেকের বক্তব্য দেখলাম, অনেকেই ভেরি আনহ্যাপি, তারা খুব অসন্তুষ্ট যে যা চেয়েছিলেন তারা সেটা আসেনি। বিশেষ করে মিস্টার ফুয়াদ ভাই থেকে শুরু করে আর অনেকেই দেখেছি, জামায়াত ইসলাম, দে আর নট হ্যাপি এট অল, দে আর ভেরি ফ্রাস্ট্রেটেড, ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্যাট প্রক্লেমেশন, জুলাই ঘোষণাপত্রে। এবং কেউ কেউ বলছেন ঘোষণাপত্র নিয়ে তারা হতাশা থাকলেও তারা মনে করেন যে জুলাই আপনি কি বলে এটাকে জুলাই সনদে বাকিগুলো উঠে আসবে। দেখুন, আমাদের বক্তব্য হলো এই জায়গাতে এই সরকার আমাদের ভুল ত্রুটি করলেও বাংলাদেশের মানুষের সরকার, এটা ভারত থেকে বাংলাদেশকে মানে মুক্ত করার যে সরকার গঠিত হয়েছে সেই সরকার, এটা আমাদের সরকার। দে মেক মিস্টেক, দে ডিড, ডেফিনেটলি দে মেবি would as well, but we will definitely do the constructive criticism. We got to do that, but we're not going to try anything so that they can be destroyed. We have to keep them up. But July ঘোষণাপত্র নিয়ে বলি, আমার বক্তব্য হলো, yes, there is some frustration, but I strongly believe that they will make it up in July আপনার যে সনদ আছে সেই সনদে। এবং আমরা একটা জিনিস বলে রাখি, dissatisfied নজরুল হক নীল। That's what I came to know, and I see that, honestly speaking, ladies and gentlemen. এখানে একটা জিনিস বলে রাখি, নির্বাচনের ঘোষণা হয়েছে, নির্বাচন ডেফিনেটলি উই নিড অ্যান ইলেকশন, বাট যদি মনে রাখবেন যে আমাদের রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ, দে নট আপ টু দ্য মার্ক টু ব্রিং এ সিরিয়াস রিফর্মস অ্যান্ড এ গভর্নমেন্ট অফ ল অ্যান্ড অর্ডার এর গুড গভর্নেন্স, বিকজ এটা নেতৃত্বের ভিতরে, দেশের ভিতরেই, তাদের নিজেদের ভিতরে এই পরিবর্তন এখন পর্যন্ত আসেনি। আমি আরো ভেরি ডিসস্যাটিসফাইড এটা দেখে যে এই যে লিস্ট যেখানে আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই দাঁড়িয়ে আছেন, আমার এখানে আমার পিছনে যে স্ক্রিনশটে, আমার সবচেয়ে দুঃখ লাগে এতটুকুই যে আজকে আমরা 54 বছর পরেও আমরা আন্তর্জাতিকভাবে দেশকে নেতৃত্ব দিতে, পৃথিবীর যে কোন বিদেশি গ্লোবাল স্টেজে গিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো, বাংলাদেশকে 10 মিনিট রিপ্রেজেন্ট করার মতো একজন লিডারশিপ আমরা পাচ্ছি না। এর চেয়ে বড় দুঃখজনক আর ঘটনা আর হতেই পারে না, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটাই আমাদের জন্য সবচেয়ে বড় দুঃখ যে আমরা এমন কাউকে এখন পর্যন্ত, আপনি যদি যাদেরকে দেখেছেন স্টেজ, আই এম সরি, দে আর আওয়ার ব্রাদার্স, দে আর আর বিভিন্ন দলের নেতাকর্মীরা আছেন, তারা এদের মধ্যে অনেকে আবার সৎ আছেন, লেখাপড়া জানা মানুষও আছেন, কিন্তু সত্যিকার অর্থে দেশকে গ্লোবাল স্টেজে নেতৃত্ব দেওয়ার মতো কি একজন নেতা এখানে আছেন কিনা? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন টু বি আস্কড, এবং আপনারা এটা উত্তর দিয়ে যাবেন আমাদেরকে। যদি তাই হয় তাহলে এটা ওনাদেরকে নিয়ে আপনারা কিভাবে গ্লোবাল স্টেজে বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাবেন? ভারতের মতো পরাশক্তি যিনি প্রতিদিন বসে আছে এখানে, তাদেরকে মনে রাখবেন। আপনি সেই ধারণা থেকে আমাদেরকে উঠে আসতে হবে যে আমি 5ম শ্রেণী পাস এমপি মন্ত্রী, আমার সচিব সবকিছু করবে। এভাবে পৃথিবীর কোনো দেশ এগিয়ে যায় নাই, আমাদের বাংলাদেশও এগিয়ে যায় নাই এবং যাবেও না যদি এটার পুনরাবৃত্তি আমরা করতেই থাকি। আমাদের লিডারশিপ যারা হবে তাদের বয়ে কাঁপতে হবে, তাদের জ্ঞান গরিমায়, তাদের ডিসিশন মেকিং এ কাঁপতে হবে আমাদের সচিবদের। সেইভাবে যদি আমরা পাই তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। এর আগে বাংলাদেশ এগিয়ে যাবে না, যতই চেষ্টা করেন না কেন, এটার কোনো পরিবর্তন হবে না। প্রবাসীদের অবদান আসে নাই এই সনদে। নজমুল হক, হেলা নীল ভাই, প্রবাসীদের অবদানকে
আমি যদি বলি, যেহেতু এটাকে এলাবোরেট করা হয়নি, প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং এই জুলাইতে প্রবাসীরা, আপনাদেরকে বলে রাখি যারা প্রবাসী আছেন, আপনারা $1.9 বিলিয়ন পাঠিয়েছেন 26 দিনে। জুলাইয়ের 26 দিনে আপনারা $1.9 বিলিয়ন পাঠিয়েছেন। এই প্রবাসী এবং এই একটা সলিড ব্যাংক যে দেশের আছে, সেই দেশ পিছনে থাকতে পারে না। আনফর্চুনেটলি আমাদের ব্যর্থ রাজনীতি, ব্যর্থ রাজনৈতিক দল, dysfunctional politicians, dysfunctional political parties, it caused all the problems for us. আমি আবার বলছি, আমি দেশে গেছিলাম 23 দিন, দেশে মানে আমি সবকিছু পর্যবেক্ষণ করে এসেছি। আমি দেশে দেখেছি সমস্যার পাহাড়, সমাধানও আমি দেখে এসেছি যদি সৎ নেতৃত্ব থাকে। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন আপনার সংসদীয় আসনের এমপি সৎ, লেখাপড়া জানা মানুষ, যোগ্য ব্যক্তি, উনি যদি দুর্নীতি না করেন, এই থানার ওসি, এই থানার এসএলএন্ট, এই থানার ইউনো বা টিওনো হোয়াটএভার দুর্নীতি করার কোনো সুযোগ মানে 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 দুঃশ্বাস করতে পারবে, বাট টিকতে পারবে না। ইটস ইম্পসিবল। কেন দুর্নীতি হয় পুলিশে, ভূমি অফিসে, টিওনোতে? বিকজ তার এমপি হচ্ছেন অপদার্থ, এমপি হচ্ছেন সপ্তম শ্রেণী পাস, এমপি হচ্ছেন এক ধরনের ওই দলীয় লেজুর ভিত্তিতে তৈরি করা কিছু গর্দভ এবং ইডিয়ট। এদের কারণে দেশটা আজকে পঙ্গুত্ব বরণ করতে যাচ্ছে। আমরা সেই পুনরাবৃত্তি দেখার পথে আছে কিনা আমরা জানি না, তবে কিছুটা আমি যদি দেখি, কিছুটা আমি ধরেন মানে মানে হিউ অ্যান্ড ক্রাই, হইচই দেখতে পাচ্ছি ওই সব অযোগ্য লোকের যাদের টাকা আছে। এবার আমি বলছি, আই এম গোয়িং টু ডিক্লেয়ার ওয়ার এগেইনস্ট মনোনয়ন বাণিজ্য। টাকা দিয়ে আপনি এমপি হবেন, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দেব। এটার জন্য প্রিপারেশন নিচ্ছি, যা যা করা লাগে তা আমরা করব। যোগ্য প্রার্থী আসুক, যে দলেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন। সিলেটি স্পেন্সারদের একটু তামান ভাই, সিলেটি গর্দব কয়েকটা আছেন। সিলেটি তো আমি আপনাদেরকে বলি, এখন আপনি তো নষ্ট করে ফেলবেন, আমার বিরুদ্ধে আবার সমালোচনা শুরু হয়ে যাবে। আমাদের সিলেটি যারা বর্তমানে লন্ডনে আছেন, আপনি তো জানেন, একটা কিন্তু যোগ্য না, সবটি অপদার্থ, মূর্খ, আপনি জানেন। এগুলা কিন্তু ইডিয়টস গুলা শেখ হাসিনা বেছে নিয়েছেন। সিলেটের সবচেয়ে গার্বেজকে শেখ হাসিনা বেছে নিয়েছেন, বিকজ শেখ হাসিনা কোনো ভালো নেতৃত্বকে পছন্দ করতেন না। এজন্য সিলেটে অনেক ভালো ভালো মানুষ আওয়ামী লীগের আছে, তাদেরকে উনি তুলে আনেন নাই, এনেছেন গর্দব ঠান্ডা এদেরকে। এজন্য সিলেটিদের দেখেন অবস্থা। আপনি এই গর্দবরা জানে না শেখ হাসিনা জীবনে বাংলাদেশে ফিরবেন না, আর ফিরতে পারবেন না উনি। আওয়ামী লীগ ফিরবে কিনা ইটস এ ডিবেটেবল ইস্যু, বাট শেখ হাসিনা ফিরবেন না। উনার বিরুদ্ধে 1400 মানুষকে হত্যার অভিযোগ, এই ব্যক্তি কোনোদিন ফিরতে পারবেন না দেশে, যে সরকারি আসুক না কেন। যদি আওয়ামী লীগ আসে তাহলে ডিফারেন্ট জিনিস। সুতরাং উনি আসবেন না, উনি কোনো রিস্ক নেবেন না উনি কখনো, কারণ ওনারা সবাই হত্যা মামলায় জড়িত, একজন দুইজন না। এটা সব ইম্পসিবল। এবং এবং মানে ডায়মন্ডের মতো মানে প্রমাণ এখানে মানে আদালতের সামনে, এগুলো কিভাবে আপনি রিফিউট করবেন? ক্যান নট বি রিফিউটেড। সো দেয়ারফর উনি আসবেন না। কিন্তু গর্দব ইডিয়ট যেগুলা সিলেটের, আমি তো আবার বলছি, আমাদের দুঃখ লাগে, সিলেটের সবচেয়ে গর্দব যেগুলা, এগুলাকে শেখ হাসিনা তুলে নিয়েছেন। এর চেয়ে লজ্জার হতেই পারে না আমাদের জন্য। আপনি দেখেন 2-5 মিনিট একটা সুন্দর করে একটা বক্তব্য দিতে পারে না। এই গর্দবগুলো শেখ হাসিনা নিয়েছেন, বানিয়েছেন এবং তুলে আছে। আজকে গিয়ে দেখেন আপনি লন্ডনে সব জায়গায় এরা ভালো মানুষ নাই, আওয়ামী লীগের ইত্তাকুক, যা সত্যিকার অর্থে যে কোনো মানুষকে 2 মিনিট দাঁড় করাতে পারে তার বক্তব্য দিয়ে বা যুক্তি দিয়ে। এই যে সান্ডা, এই যে সিলেটের সান্ডা বান্ডা এগুলো আছে আমাদের লন্ডনে, বুঝছেন? আমাদের আমেরিকাতে খুব কম এগুলা, বাট অবস্থা খুবই খারাপ মানে সিলেটে, মানে সিলেটিদের লন্ডনে। দ্যাটস হোয়াট ইট ইজ। সো above all, ladies and gentlemen, July proclamation did not make many people happy, to be honest. Political shanda, yeah, these are the political shanda, honestly speaking. এই সান্ডাদেরকে শেখ হাসিনা নিয়েছে। শেখ হাসিনার সবচেয়ে বড় গুণ কি? উনি নোবেল পেতে পারতেন একটা জায়গাতে, কোনটাতে জানেন? অযোগ্য, অপদার্থ, বার, স্টুপিড, ইডিয়টদেরকে নেতা বানানো এবং পোস্টিং দেওয়া। শেখ হাসিনার মতো পৃথিবীতে এমন নেতা এই কাজের জন্য আমি অন্তকে দেখি নাই। দেখেন আপনি কাকে তুলে, যে মামুন যে পুলিশের আইজিপি ছিল, সিলেটের সুনামগঞ্জে বাড়ি, লোকটা আইজিপির যোগ্য না, তাকে র্যাবের প্রধান বানিয়েছেন, তারপরে আইজিপি বানিয়েছেন। আজকে দেখেন অবস্থা, গর্দবের গর্দব। তার সরে যাওয়া উচিত ছিল তখনই, যখন স্যাংশন মানে পেয়েছিল যে আমি চলে যাই, এখন আর আমি দূরে সরে যাই। আইজিপি হয়েছে, ফাঁসিতে ঝুলবে এখন। যদি এখন রাজসাক্ষী হয়েছে, জানি না তার রাজসাক্ষী হিসাবে তারা কতটুকু তাকে আপনার মার্সি করবেন কিনা সেটা আমি জানি না, তবে এতটুকু ঘটনা। বাই দ্য ওয়ে, এতটুকু বলি যে above all, ladies and gentlemen, পরিবর্তনের জন্য কাজ করুন। প্লিজ কাম এন্ড টেক দ্য, আচ্ছা, পরিবর্তনের জন্য কাজ করুন। আমি আবারও বলছি, এই নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি পরাজিত হয়, মানে সঠিক নেতৃত্ব বেছে নিতে এবং নির্বাচিত করতে ভুল করে, আর উঠে দাঁড়াতে পারবে না বাংলাদেশ। লিখে দিলাম, লিখে নিতে পারেন। টেক এ আপনার পেন এন্ড রাইট ডাউন দিস ইনফরমেশন। হোয়াটএভার আই সেড ইন দ্য পাস্ট, মনে আছে আমি বলছিলাম প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতায় আসে ভারতের উপর খড়গ নেমে আসবে, কিন্তু বলি নাই চায়নার উপর খড়গ নেমে আসবে, ইরানের উপর খড়গ নেমে আসবে, প্যালেস্টাইনরা দুর্দশাগ্রস্ত হবে, বলি নাই?
একটা তথ্য কি মিথ্যা হয়েছে? একটা তথ্য মিথ্যা নাই, যা বলেছিলাম তাই। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমার প্রিয় সাবজেক্ট, এবং এগুলা নিয়ে আমার ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যা হয়নি, আজকে হবে না। এবং বলে রাখছি আজকেও, এই নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি পরাজিত হয়, গণতন্ত্র পরাজিত হয়, বাংলাদেশ আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না। আবার ভারতের অধীনে, ভারতের খরদ রাজ্যে পরিণত হবে বাংলাদেশ। দ্যাট ইজ দ্য নিউজ ফ্রম মি এন্ড দিস ইজ দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। আই স্ট্রংলি বিলিভ দ্যাট এই সরকারকে এখনই আমরা 5টা দাবি ছিল, এবং কিছু স্টুপিড আছে, ফরাদ মাজারের মতো স্টুপিড, এরা সরকার ক্ষমতা জীবনে রাজনীতি করে নাই, মেম্বার হতে পারবে না, কিন্তু খালি ফর্মুলা দেওয়ার জন্য নাম্বার 1। আর এনসিপির এরা কি করেছে? এগুলো তারা খেয়েছে, সব তারা একটা বাংলাদেশ পরিবর্তন করে দিবে। এভাবে হয় না। আমি বলছিলাম এত পরিবর্তনে হাত না দিয়ে শুধুমাত্র পুলিশকে রিফর্মস করেন, জুডিশিয়ারি রিফর্মস করেন, অ্যান্টি কারাপশন ব্যুরো রিফর্মস করেন, ইলেকশন কমিশন রিফর্মস করেন, যেগুলো 8 বছর ধরে বলে আসছি। দে ফেইল টু ডু দ্যাট, দেয়ারফর chaos is everywhere. And এই সরকারের যারা উপদেষ্টা আছেন, ইউ আর respected ladies and gentlemen, you're our people, but if you guys fail to do that, you'll not be forgiven. That's the bottom line. And have a good day, blessed day. Ladies and gentlemen, I have to go. Make sure, if we fail this time, election is coming, অদক্ষ অপদার্থ বাটপার মূর্খদের তাড়াহুড়া শুরু হয়েছে আবার এমপি এবং নমিনেশন পাওয়ার জন্য। হুঁশিয়ার করে দিচ্ছি সেই সব রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দকে যারা টাকা খেয়ে গর্দব ইডিয়টদেরকে, আমার আসনে কোন গর্দবকে নমিনেশন দেবেন, উই নট গোনা টলারেট দ্যাট। উইল ক্রাশ ইট, ক্রাশ, দ্যাট ইজ দ্য ওয়ার্ড। উইল ক্রাশ দিস person. Doesn't matter how powerful he is, how big he is. As long as he's not right person and qualified person, we will try our best not to be, honestly speaking, so that he can't go through. That's the bottom line. এটা বলে রাখতেছি, সারা বাংলাদেশে আপনারা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবেন কোন ধরনের অপদার্থ, অযোগ্য, টাকা দিয়ে বিভিন্ন দেশে গিয়ে নেতাকে টাকা দিয়ে, নেত্রীকে টাকা দিয়ে নমিনেশন নিয়ে আসবেন, মার খাবেন কিন্তু। এবার বলে দিচ্ছি, শুধু আপনাদের চরিত্র আমরা হনন করবো না, আপনার কি বলে এটাকে, এই সোশ্যাল মিডিয়াতে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে আপনাদেরকে, এটা মাথায় রাখবেন। কারণ আমরা চাই না কোন অপদার্থ যেন আর এমপি হোক, এটা আমরা চাই না, এটা মাথায় রাখবেন সবাইকে। দ্যাট ইজ দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন, কথা বলবেন না সবাই। আসসালামু আলাইকুম।